চুলা থেকে নামাতেই ফু দেওয়ার আগেই শেষ হয়ে চুলা থেকে নামাতেই ফু দেওয়ার আগেই শেষ হয়ে গেছে শাহী মখমলি চিকেন। এত ভালো ছিল আজকের এই চিকেনটা, এত মজা করে এনজয় করে আমার বাচ্চারা রুটি পরোটা দিয়ে খেয়েছে। একদিন বানিয়ে দেখতে পারেন, ভালো লাগলে টাইমলাইনে অথবা সেভ করে রাখতে পারেন, শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে যখন বানাবেন দেখে দেখে বানিয়ে নিতে পারবেন। চিকেনটার সাথে লেবু, লবণ এবং একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে এক সাইডে রেখে দিবেন। এরপর কাজু, কাঠবাদাম, তার সাথে আস্ত জিরা, আস্ত ধনিয়া আর সাথে দিয়ে দিবেন অল্প একটু জয়ত্রী আর একটু জয়ফল আর শুকনো মরিচ দিয়ে ভেজে এটাকে গুঁড়া করে নেবেন। এরপরে তেলের উপরে পেঁয়াজ দিয়ে লাল লাল যখন হওয়া শুরু করবে, বেরেস্তা হওয়ার ঠিক আগ মুহূর্তে যেরকম থাকে ঠিক ওরকম অবস্থায় দিয়ে দিবেন চিকেনটা এবং পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা ভাজা করে নেবেন। পেঁয়াজের ভাজা ভাজা ফ্লেভারটা চিকেনের মধ্যে আস্তে আস্তে চলে যাবে। অল্প আছে 7 থেকে 8 মিনিট যাবত এভাবেই ভেজে নেবেন, তবে যাতে অতিরিক্ত ভেজে একদম শুষ্ক না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। চিকেনের জুসি ভাবটা যাতে থাকে। এরপর আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ আর সেই ভাজা মশলা যেটা গুঁড়া করে রাখলাম সেটা দিয়ে আরো একটু তেলের উপরে ভাজা ভাজা করে নিয়ে এরপরে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিবেন। খুব বেশি পানি লাগবে না, অল্প একটু পানি দিয়ে অল্প আছে আরো কিছুক্ষণ রান্না করে নেবেন। একদম গা মাখা হয়ে আসলে তখন এখানে দিয়ে দিবেন অল্প একটু ক্রিম। ডানো ক্রিম অথবা অন্য ব্র্যান্ডের যে কোনো ক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি ক্রিম আপনার হাতের কাছে না থাকে, দিয়ে দিতে পারেন গুঁড়া দুধ 2-3 চামচ নিয়ে একদম ঘন করে গুলিয়ে এর সাথে অ্যাড করে দিবেন, তাতেও কাজ হয়ে যাবে। এরপরে নামানোর আগে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই এটা রেডি। এত মজার, আপনি পোলাও, গরম ভাত, খিচুড়ি, এমনকি রুটি পরোটা যেটা দিয়ে খাবেন না কেন একদম মন ভরে তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন। প্লেট চেটে পুটে খাওয়ার মতো চিকেনের এই রেসিপিটা একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। চুলা থেকে